আমি বলবো যে এই চত্বরে এরম দই ফুচকা তোমরা কোথাও পাবে না। ঠিক আছে, আমি বলতে পারি মানে পলতা, ব্যারাকপুর, ইছাপুরের মধ্যে এই চত্বরে এরকম লেভেলের দই ফুচকা পাবে না তোমরা। দুটো চামচ নেওয়ার কারণ ক্যামেরার পিছনে একজন ব্যক্তি থাকে, তাকেও কিছু খাবার দাবার খাওয়াতে হয়, নয়তো তারও লোভ লাগে। তো চলো যাই হোক, 15 টাকার চুরমুরের ফার্স্ট বাইট, অনেক দিন পর, দুদিন এসে ঘুরে গেছিলাম, দোকান বন্ধ ছিল বলে। তো চলো যাই হোক, ফার্স্ট বাইট সামনে দিয়ে দেখাস। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজ কিন্তু চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে নতুন কিছু না, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, বা থাম্বনেলে যাদের যাদের ফটো আছে তারা হয়তো পলতায় যারা যারা থাকো দেখে বুঝতেই পেরেছো, বা তোমরা হয়তো প্রায় এখান থেকেই খাওয়া দাওয়া করো। ফুচকা, ঘুগনি, চুরমুর, আরও যা যা আইটেম আছে, দই ফুচকা, দই বড়া। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে অনেকদিন পর এখানে আবার ভিডিও বানানোর কারণ, অন্য কিছু কারণ নেই, ভালো লাগার জায়গা, আবার ঘুরতে এসেছি, ঘুরতে ঘুরতে মন হলো, তাই ক্যামেরা চালু করে খাওয়া দাওয়া শুরু। এই হলো ব্যাপার স্যাপার। এমন কিছু ব্যাপার না যে ধুম করে কিছু নতুন কিছু চালু হয়েছে, সেটা না। ফুচকার দোকানে ফুচকার আইটেম ছাড়া আমার তো মনে হয় না অন্য কিছু পাওয়া যায়। তো এই হলো ব্যাপার স্যাপার। দুদিন এসেছিলাম, একটু বন্ধ ছিল, তো আজকে 3 নম্বর দিন এসেছি, খাওয়া দাওয়া করবো, অনেক দিন আসা হয় না। তো এই হলো ব্যাপার স্যাপার। বেশি দেরি না করে আজের মতন এখানে ভিডিওটা শুরু করা যাক। তো ব্যাপার হচ্ছে, মানে ভিডিও তো শুরু হবেই, খাবার দাবার খাবো, তোমাদেরও দেখাবো। তো তার আগে একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। দেখো অ্যাম্বিয়েন্স এখানে বলবো না যে একদম রেস্টুরেন্টের মতন ভিতরে সাজানো গোছানো। ফুচকার দোকান টিপিক্যালি একটা মানে বাঙালি ফুচকার দোকান যেরকম দেখতে হয় সেরকমই দেখতে। তো সেরকমই তোমাদের একটু অ্যাম্বিয়েন্স দেখাই, একটু তোমাদের একটু লোভ ফোভ দিই, তাহলে তোমরা একটু আসবে। তোমরা আসবে বলতে তোমরা যারা পলতায় থাকো অবভিয়াসলি তোমরা এখান থেকে খাও, ঠিক আছে, আমার কাছে নতুন করে কিছু বলার মতন নেই। এবারে যারা পলতার বাইরে থেকে দেখছো তারা একবার নিশ্চয়ই এসে খেও, ঠিক আছে। মানে তো সেটার জন্যই আমি আর কি তোমাদের একটু অ্যাম্বিয়েন্স দেখাই, মানে ব্যাপার স্যাপার কীরকমভাবে চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে হাইজিন মেনটেন করে, বা মানে তোমাদের দেখে যেরকম মনে হবে সেরকমই তো তোমরা রেসপন্স দেবে। তো যাই হোক, বেশি দেরি না করে তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। তো মোটামুটি আমরা কিন্তু নর্মাল ফুচকা নিয়েছি। দেখো ওখানে করলাম না যেহেতু, বিকজ কাকুর বা কাকিমার যে দোকান আছে এতটাই ক্রেজ, ঠিক আছে, মানে খালি পাওয়া যাচ্ছে না। তো খালি পাওয়া যাচ্ছে না এই জন্য আমারও তো অনেকক্ষণ ধরে এসেছি, আমরা যখন মানে ওয়েট করছিলাম খালি হবে 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 হবে, তো খালি পাচ্ছিলাম না। এবারে দেখো জায়গাটা তো একটু শর্ট, এবারে আমরাই যদি ওখানে দাঁড়িয়ে ভিডিও করি করি, তার জন্য আরও 10টা কাস্টমারের অসুবিধা হবে। এবারে তা সবারই সময়ের যেহেতু দাম আছে, তো সবাইকেই মানে মাথায় রেখে আর কি আমরাও একটু সাইডে চলে আসলাম। জায়গাটা একটু তোমরা একটু অগোছালো দেখতে পাচ্ছ, বাট কিছু করার নেই, ঠিক আছে, মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে নর্মাল ফুচকা নিয়েছি, সামনে দিয়ে দেখাস, দেখতে পাচ্ছ 10 টাকায় কিন্তু 4টে এখানে দিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 8টা, মানে মোটামুটি 20 টাকার কিন্তু নিয়েছি। আর এখানে তোমরা মোটামুটি ওই 10 টাকায় 4টের পর একটা করে কিন্তু ফাও দেয়, একটা ওই চিপস, চুরমুরের একটা চিপস কিন্তু পাবে তোমরা, ঠিক আছে। এটা দেখো এখন নতুন এখানে এমন কিছু না, প্রায়ই খাই, যখনই চুরমুর খেতে ইচ্ছা হয় এখান থেকে বেসিক্যালি বেশিরভাগ চুরমুড়ি কিনি। এবারে আমি বলবো না যে চুরমুরটাই পাওয়া যায় বা চুরমুড়ি ভালো, সেটা না,
আমার সবথেকে ভালো লাগে এখানে চুরমুর আর দই ফুচকা, ঠিক আছে। মানে তোমরা যদি কেউ আমার ভিডিও দেখো, আগেও বলেছি হয়তো অনেক কাকুদের এখানে প্রায় দু তিনবার ভিডিও করে গেছি, তো এটা হয়তো অনেক 3 কি 4 নম্বর বার এরকমই হবে কিছু। তো দই ফুচকাটা আর তোমরা চুরমুরটা একবার মাস্ট ট্রাই করো। আর দেখো ফুচকাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, টেস্টও অন্যরকমই লাগবে। তো এই হলো ব্যাপার স্যাপার। তো চলো এটা ফুচকা খেয়ে দেখি। ভালো। একটাই জিনিস বলবো, আজকের ফুচকা একটা জিনিস মিসিং লাগলো, টক জল। যেহেতু প্লেটে নিয়েছি, যেখানে তো টক জল দেওয়া সম্ভব না, তো তার জন্য একটু টেস্টটা অন্যরকম লাগছে। এবারে দেখো, আমি বলতে গেলে খুবই ভালো একটা মানে ফুচকা লাভার, ঠিক আছে। মানে ফুচকা খেতে আমার দারুণ লাগে। মানে ভিডিও পারপাস যে আছে ফুচকা খাচ্ছি তা না, নর্মাল লাইফেও 20-30 টাকার ফুচকা একাই মানে নিজের পিছনেই চলে যায়। 20-30 টাকার ফুচকা নিজের পেটেই ঢোকে। তো সেখান দিয়ে দেখতে গেলে আমি টক জল ছাড়া ফুচকাটা ঠিক প্রেফার করি না, মানে ভালো লাগে না জিনিসটা। যাই হোক, আজকে এই জিনিসটা একটাই মিসিং লাগছে, ফুচকাতে টক জল। যাই হোক, আরটা খাই। একটা জিনিস বলবো, নতুন কিছু লাগছে না, একদম সেম অ্যাজ ইট ইজ, খালি ফুচকাটা টক জল যেহেতু মিসিং, যেহেতু প্লেটে সাজিয়ে নিচ্ছি, ওখানে যদি পাতায় খেতাম টক জল দিয়েই খেতাম। তো যাই হোক, মোটামুটি ফুচকা শেষ করি, দেখা যাক নেক্সট কী আইটেম আছে, সেটা নিয়ে তোমাদের সামনে আসছি। তো ফাইনালি একটু খালি হওয়ার পরে তোমাদের দুজনকে পেয়েছি একসাথে। তো মানে প্রথমে বলছি, কেমন আছো তোমরা বলো? খুব ভালো আছি। ভালো আছি। আচ্ছা আচ্ছা। আর আপাতত রেসপন্স যা দেখছি, মানে আমি রাত হয়ে গেছে, ঠিক আছে, এখন দোকানপাট গোছানোর পালা। সেই সময় দুজনকে একসাথে পেয়েছি, বিকজ আমিও দেরি করে এসেছি, আর যখন এসেছিলাম মানে খালি ছিল না, তো সেই জন্য আমি মোটামুটি রিভিউয়ের পালাটা শেষ করেছিলাম। আমি বললাম তোমরা গুছিয়ে না, একবারে যখন শেষ হবে তখন আর কি তোমাদের সাথে কথাবার্তা বলবো, যা হবে। তো মোটামুটি এখন কাকু আইটেম কী কী রাখছো, কেউ একজন বললেই কোনো অসুবিধা নেই। বলো। এখানে তোমার দই ফুচকা, পাপড়ি চাট, চুরমুর, আলু কাটা, আচ্ছা তোমার চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা। আচ্ছা, মানে নতুন আইসক্রিম ফুচকাটা এসেছে। আইসক্রিম ফুচকাটা অ্যাড হয়েছে। আইসক্রিম ফুচকা তো পার্সেল নিয়ে যাওয়া যাবে না? না না, এটা এখানেই খেতে হবে, জায়গায় দাঁড়িয়ে খেতে হবে। আচ্ছা, মানে আমি আইসক্রিম ফুচকা বলতে দই ফুচকার জায়গায় দইয়ের জায়গায় আইসক্রিমটা দেওয়া হয় নাকি? আইসক্রিম দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে হবে। ওটা এমনি কত করে প্লেট রাখছো? ওটা 50 টাকা প্লেট, 5 পিস। আচ্ছা, ওটাও 5 পিস, ঠিক আছে ঠিক আছে। চকলেট ফুচকা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি এখন মোটামুটি তোমাদের মানে বেশি সেলিং আইটেম কি? বেশি সেলিং আইটেম হচ্ছে গিয়ে তোমার পাপড়ি চাট, দই ফুচকা, দই বড়া। আচ্ছা আচ্ছা, দই ফুচকা দই বড়া। আর ফুচকা এখন 10 টাকায় কটা চলছে? 4 পিস। 4 পিস সব জায়গায়, 4 পিস 3 পিস। তোমাদের তো মানে কলকাতার দিকে গেলে 2 পিস 1 পিস 3 পিস এরকমই চলে, ঠিক আছে। খুব রেয়ার জায়গায় 7-8 পিস এখনও আছে, যাদের আর কি সেলের উপরে লাভ, শুধু ফুচকাটাই মানে ব্যবসা, শুধু ফুচকারই ব্যবসা, তো সেখানেই চলে। আর মোটামুটি তোমাদের দোকান খোলার টাইমিংটা একটু বলে দাও, আর যদি বন্ধ থাকে কবে বন্ধ থাকে? বন্ধের কোনো পার্টিকুলার কোনো বন্ধের কোনো ডেট নেই, বিশেষ দরকার হলে তবেই বন্ধ করা হয়। আচ্ছা, আর 5:30 থেকে 10:30 অবধি মানে মোটামুটি সব আইটেম অ্যাভেলেবেল সব থাকে? আইটেম অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। আর তোমাদের এমনি লোকেশনটা একটু বলো। লোকেশনটা পলতা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক নিচে। আচ্ছা আচ্ছা। আর এমনি তোমার যে ফুচকা যদি কেউ বাড়িতে পার্সেল নিয়ে যায়, সেই ব্যবস্থা তো আছে? সেই ব্যবস্থা আছে। মানে মোটামুটি যা আইটেম আছে সবই বাড়িতে নিয়ে যাওয়ার পার্সেলের ব্যবস্থা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কথা বলে ভালো লাগলো, ঠিক আছে। আমার তো এখানে নতুন কিছু না, জাস্ট আজকে ভিডিও পারপাস, সেই ফর্মালিটিসের জন্য একটু মানে কথাবার্তা বলতে হলো। মানে ক্যামেরার পিছনেও প্রায়ই আসা হয়, ফুচকা চুরমুর আরও যা যা আইটেম আছে সবই এখানে টেস্ট করা। তো আজকে মোটামুটি তোমাদের দেখা যাক, মানে ওখানে নর্মাল ফুচকা তো খেয়ে তোমাদের দেখালাম, এবারে ব্যাপার হচ্ছে চুরমুর আর দই ফুচকা খাওয়ার ইচ্ছা আছে। এবারে ব্যাপার হচ্ছে যদি শেষ হয়ে যায়, কিছু করার নেই, অন্য আইটেমে আমার শিফট করতে হবে। আর যদি বেঁচে যায় তাহলে খেয়ে দেখাতে পারবো তোমাদের। তো বেশি দেরি না করে নেক্সট কী ব্যাপার আছে হচ্ছে সেটা নিয়েই তোমাদের সামনে আসছি।
তো মোটামুটি আমাদের কিন্তু নেক্সট আইটেম, ঠিক আছে, তোমাদের মেকিং দেখালাম, ঠিক আছে। চুরমুর মানে ওয়ান অফ দি ফেমাস খাবার দাবার এই দোকানের, মানে প্রায় আসলে এইটাই খাই, ঠিক আছে। বাড়িতে ধরো নিয়ে গেলাম একটু মুড়ি ফুড়ি দিয়ে, আমার একটু মুড়ি দিয়ে ঘুগনি চুরমুর ফুরমুর খেতে ভালো লাগে, ঠিক আছে। আমি একটু মানে একটু রসিক টাইপের জিনিসপত্র খেতে বেশি ভালোবাসি, মানে একটু ভালোভাবে খাবো, টক নুন ঝাল বেশি দিয়ে। তো কাকু মানে মানে বলতে হয় না কাকুকে এসে এখন আর, মানে চুরমুর মানে আমি যদি বলি যে চুরমুর বানিয়ে দাও, তো কাকু বুঝেই যায় যে কীরকম ঝাল আর নুন দিয়ে খাই। মানে ঝাল দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খাই, ঠিক আছে, গুঁড়ো লঙ্কা একদম প্রায় অ্যাভয়েড, মানে খাই না বলতে গেলে। তুমি আমার কাঁচা লঙ্কা যত দেবে আমি খেয়ে নেবো, ঠিক আছে। এবারে তো এই হলো ব্যাপার স্যাপার। তো 2 চামচ নেওয়ার কারণ ক্যামেরার পিছনে একজন ব্যক্তি থাকে, তাকেও কিছু খাবার দাবার খাওয়াতে হয়, নয়তো তারও লোভ লাগে। তো চলো যাই হোক, 15 টাকার চুরমুরের ফার্স্ট বাইট, অনেক দিন পর, 2 দিন এসে ঘুরে গেছিলাম, দোকান বন্ধ ছিল বলে। তো চলো যাই হোক, ফার্স্ট বাইট সামনে দিয়ে দেখাস। একটা জিনিস আমি বলতেই হবে, যতবার চুরমুর খেয়েছি, আমি তো আজকে এখন নতুন কাস্টমার না, মানে বছরকে বছর খাই, যতবার খেয়েছি বা যতবার নিয়ে গেছি একই টেস্ট, ঠিক আছে, একই টেস্ট, মানে কিছু বলারই নেই। মানে চুরমুরে অনেক দিন হয় না, এক এক দিন এক এক রকম হয়ে গেল বা তাড়াহুড়ো হলো, কিন্তু কাকু তাড়াহুড়ো বানাক আর আস্তে সুস্থ বানাক, মানে তাড়াহুড়ো বলতে ওই কাস্টমারের ভিড় থাক বা খালি দোকান থাক, খালি দোকান আমি আজ পর্যন্ত দেখিনি কোনো দিন, একজন হলেও কাস্টমার দাঁড়িয়ে থাকে। আমি আজ পর্যন্ত কোনোদিন এসে দেখিনি যে কাকুর দোকান খালি। তো ব্যাপার হচ্ছে টেস্ট একদম সেম, মানে কোনো নুন ঝাল টক, এমনকি কাকু টেস্ট করিয়েছেন, মানে যার জন্য বানাচ্ছে, যেই খাবারটা বানাচ্ছে, ধরো কাকু আমার চুনুর বানাচ্ছে, আমার কিন্তু টেস্ট করা যে দেখ নুন টক ঝাল মশলা যা দিয়েছি ঠিক আছে কিনা, কিছু যদি লাগে কাকু কিন্তু দিয়েও দেবে, হ্যাঁ, ঠিক আছে। এটা শুধু আমার ক্ষেত্রে না, যারা যারা পলতায় থাকো কাকুর দোকান থেকে খাও বা যারা আমার ভিডিও দেখে এসে খাবে, একই মানে সার্ভিস হবে। আমি তোমার বাড়ি যারেই বলছি না কিছু, হ্যাঁ হয়তো তোমরা বলতে পারো যে দামটা 19-20 একটু আছে, কিন্তু দেখো আমি একটা জিনিস বলবো যে তোমরা যেরকম প্রাইস দিচ্ছ, কোয়ালিটি কোয়ান্টিটি সেরকমই মানে তোমরা পাবে, ঠিক আছে। তো আমি আর তরফ থেকে অবভিয়াসলি তোমরা একবার এসে খেও। তো আর একটু চুরমুর খাই, ঠিক আছে। চুরমুর আমার এখানে একদম ফেভারিট জিনিস, একদম ঝাল দিয়ে বানিয়েছে ভালো করে, দারুণ লাগে। চুরমুর আমি বেসিক্যালি বাড়িতে নিয়ে যাই, মুড়ি ফুড়ি দিয়ে খাই। তোমরা তো মানে শুধু খেতে পারো, শুধু খায় অনেকে, মাঝে মাঝে খাই শুধু এসে, ঠিক আছে। মানে আমার চুরমুরটা বেসিক্যালি ভালো লাগে। এখানে রেগুলারলি তো দই ফুচকা খাওয়া হয় না, চুরমুর খাই, প্রায় ফুচকা খাই, বাট দই ফুচকা কি এখানে কিন্তু আমার মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে সিগনেচার ডিশ, ঠিক আছে। তোমরা একবার খেও। আর এখানে কিন্তু রাস্তায় বলছি, পাশে কিন্তু রেলওয়ে লাইন, মানে রেলওয়ে প্ল্যাটফর্ম, পলতা স্টেশন, তোমাদের আর মানে কিছু বলতে হবে না। স্টেশনের পাশে দোকান বা বাড়ি থাকলে যাওয়া হয়, ট্রেনের আওয়াজ তো আসবেই, তো কিছু করার নেই, জিনিসটা মানিয়ে নিতে হবে। তো চলো মোটামুটি চুরমুরটা শেষ করি। নেক্সট ইচ্ছা আছে দই ফুচকা, যেহেতু সিগনেচার ডিশ তোমাদের সামনে অবভিয়াসলি প্রেজেন্ট করতে হবে। তো এটা খেয়ে নেক্সট দই ফুচকা নিয়ে তোমাদের সামনে আসছি। তো মোটামুটি তোমাদের তো মানে মেকিং দেখালাম, মেকিং দেখে বুঝতেই পেরেছো। এবারে দই ফুচকা চলে এসছে আমাদের, ঠিক আছে। এখানের ইউনিক অ্যান্ড ফেমাস, মানে বারবার যতবারই দই ফুচকা খাই বা মানে ভিডিও বানিয়েছি, আমি বলবো যে এই চত্বরে এরম দই ফুচকা তোমরা কোথাও পাবে না, ঠিক আছে। আমি বলতে পারি মানে পলতা, ব্যারাকপুর, ইছাপুরের মধ্যে এই চত্বরে এরকম লেভেলের দই ফুচকা পাবে না তোমরা, ঠিক আছে। মানে এখানে যা জিনিসপত্র দেয়,
ঠিক আছে, আমি বলবো 50 টাকা হিসাবে একদম ভ্যালু ফর মানি। 50 টাকায় 5 পিস পাচ্ছ তোমরা, মানে 50 রুপিসে 5 পিসেস। তো এরকমই দাম হয়, ঠিক আছে। মানে আমি বলবো না দই ফুচকা 20 টাকা দই ফুচকা খেয়ে আমার মনে হয় না কোনো লাভ। ওর থেকে 20 টাকার ফুচকা খেয়ে নেবো, অনেক ভালো হবে। 40 টাকা, 50 টাকা, 60 টাকা এরকমই দাম হয় দই ফুচকার, 5-6 পিস সব জায়গায় দেয়। তো যাই হোক, এবারে সামনে দিয়ে দেখাস এরকম কিন্তু ফুচকার সাইজ। এবারে ফুচকার সাইজ মোটামুটি যেরকম জল ফুচকা খাও সেরকমই কিন্তু ফুচকার সাইজ হবে, ভিতরে কিন্তু মাল মশলা দেওয়া। চলো ফার্স্ট বাইট সামনে দিয়ে দেখাস, সামনে দিয়ে দেখাস, দূরে চলে আসে না, তোর লোভ লাগছে আমি বুঝতে পারছি। এটা নুনটা কম লাগছে। এবার আমি নুন বেশি খাই, আমার নুনের টেস্টটা বেশি, তো সেজন্য নুনটা একটু বেশি লাগছে আমার, মানে নুন একটু বেশি হলে ভালো হতো এরকম লাগছে। তো এই হলো ব্যাপার স্যাপার মোটামুটি। তোমাদের এমনি অ্যাড্রেসটা বলে দিই, অ্যাড্রেসটা হচ্ছে পলতা স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম, পাশে মিনি মার্কেট। মিনি মার্কেটে ঢুকতেই দেখবে একটাই ফুচকার দোকান এখানে। আর একটাই দোকান হোক বা দুটো দোকান হোক, এখানের কোয়ালিটি, খাবারের টেস্ট কিছু মানে বলারই নেই, যথেষ্ট মানে প্রিমিয়াম কোয়ালিটির খাবার দাবার দেয়, ঠিক আছে। তো সেই জিনিসপত্রগুলো মাথায় রেখে তোমরা একবার এসো। আগেও হয়তো বলেছি তোমাদের, ঠিক আছে, আবারও বলছি। এখানে অ্যাড্রেস হচ্ছে তোমাদের পলতা 1 নম্বর মানে প্ল্যাটফর্ম, পাশে যে মিনি মার্কেট, মিনি মার্কেটে তোমরা একটাই ফুচকার দোকান পাবে, ঠিক আছে। একেবারে মানে আর নতুন করে কিছু বলার নেই। এখানে তো আমার 3rd না 3 বা 4 নম্বর বার আসা। আর 3 নম্বর 4 নম্বর বার আসার থেকেও বড় কথা, মানে যখনই ফুচকা ঘুগনি খেতে ইচ্ছা হয় এখানে কিন্তু আসি, ঠিক আছে। দেখো এবারে আমি একটু পেঁয়াজ রসুন খেতে ভালোবাসি, যদিও বা এখানে নিরামিষ হয়, জিনিসটা না এমনভাবে বানায় জিনিসটা বোঝা যায় না, ঠিক আছে। তো মানে পেঁয়াজ রসুন ছাড়াও জিনিসটা ভালোই লাগে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর এদিকে দেখা সামনে দিয়ে দেখতে পাচ্ছ একেবারে মানে ফুচকার যেরকম সাইজ, দেখো নরম হয়ে গেছে কিন্তু, তাহলে বুঝতে পারছো ভিতরে কত কিছু মাল মশলা দেওয়া আছে, দেখো নরম হয়ে গেছে। এবারে আমরা দাঁড়িয়ে যেহেতু মানে ফটো তুলেছি, থাম্বনেইলের জন্য তুলতে হয় বা তোমরা জানো, ঠিক আছে। তো সেই জন্য একটু নরম হয়েছে, আমার একটু নুনটা কম লাগছে, বাট টেস্ট তোমায় একই বলবো, মানে ফুচকার বলো চুরমুর বলো যাই আইটেম এখানে পাওয়া যায় 9-10টা, নো ডাউট সত্যি ভালো খেতে। আর একটা জিনিস বলতে হবে যে কনসিস্টেন্সি, মানে দেখো বিজনেস হোক যেই হোক, কোনো কিছু যদি কনসিস্টেন্সি থাকে না, মানে কনসিস্টেন্সিটা ধরে রাখাটা, যে একটা কনস্ট্যান্ট টেস্ট বা দিনের পর দিন জিনিসটা ইমপ্রুভ করবো, সেই জিনিসটা অবভিয়াসলি মানে এখানে আমি দেখতে পাই। হ্যাঁ, জিনিসের দাম বাড়বে, আগে যেমন 10 টাকায় 8টা 9টা ফুচকা পাওয়া যেত, এখন 10 টাকা সেখানে 4টে 3টে, কোনো জায়গায় 2টো, কলকাতার দিকে গেলে 2টো থেকে 3টে পাচ্ছি। সেই জিনিসটাকে তো মানে মাথায় রাখলে হবে না যে ফুচকার দাম বেড়ে যাচ্ছে এবারে তোমাকে বুঝতে হবে যে সব জায়গায় দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তো সব কিছুরই দাম বাড়বে। তাহলে ফুচকার কী দোষ, ফুচকাই বা কী দোষ করেছে, মানে দাম তো বাড়লে সব কিছুরই বাড়বে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর একটু খেয়ে দেখি, মানে সত্যি বলছি দারুণ লাগে। এটা দেখাস আরেকবার সামনে দিয়ে, এরকম কিন্তু দেখতে পাচ্ছ, এবারে বেশি ধরে রাখলে টপ টপ করে দেখো মিষ্টি চাটনি পড়ছে। চলো গাঢ় দই, আমার মনে হয় খুব সম্ভবত দইটা বাড়িতে পাতা হয়, ঠিক আছে। অনেক জায়গায় দই ফুচকা আছে এরকম ফুচকার দোকান, জল মিশিয়ে না শুধু সাদা রং লাগে, ঠিক আছে। যেমন দেখবো অনেক জায়গায় চায়ে কী হয়, জল মিশিয়ে মিশিয়ে না দুধে, মানে জিনিসটার উপর ইয়েই চেঞ্জ করে দেয়, দুধ চা মনেই হয় না, যদি জল চা মনে হয়। এখানেও সেরকম, দইটা একদম গাঢ় দই, দইয়ে কোনো জল ফল মেশানো আমি পাইনি, মানে দইতে দেখে জল মেশালে বোঝা যায়, মানে টেস্ট একটু হলো চেঞ্জ হয় বস। মানে আমার সামনেই দইটা ফাটালো, একেবারে ফ্রিজ থেকে বেরিয়ে জাস্ট ঘেটে দিল, মানে জমে থাকে না ভাই, দৌড়ম কীভাবে দেবে। তো যাই হোক, আর নতুন করে কি বলবো, কাকু কাকিমার সাথে কথা বললাম, আগেও বলেছি, মানে আমার সাথে ফোনেই কন্ট্যাক্ট আছে কাকুদের, মানে নতুন করে কিছু না, যখনই মনে হয় চলে আসি ভিডিও করতে, কোনো দিন মানে না করেনি, করবেও না। আর তোমরাও যদি আমার ভিডিও দেখে আসো, মানে ব্যবহার এনাদের সত্যি মানে আলাদা লেভেলের, ঠিক আছে। মানে নিজের মনে করে লোকেদেরকে মানে কাস্টমারদের খাওয়ায়। আমি আপাতত স্টিল নাও মানে এত বছর হয়ে গেল খাচ্ছি, এই রেসপন্সটুকু পেয়েছি, মানে অ্যাটলিস্ট নিজের মনে করে খাওয়ায়, ঠিক আছে। তো
এই হলো ব্যাপার স্যাপার। আর বারবার প্রথমেই বলছিলাম স্টেশনের পাশে, কিছু করার নেই। তো যাই হোক, আজের মতন ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।